5 ফুট কয় ফুট কথা কয় না কয় ফুট 5 ছেলে একজনের 4টা মাশাআল্লাহ নামাজি সুটটাটা শয়তানের হেডকোয়ার্টার তার লাগিয়া 5-6 বার মাপ চাইছে তার 10-15 বার অন্য বাইক মুরগা চুরির ধরা করে বান্ধা রাখছে খাড়ের লগে এবার মসজিদ কমিটির সভাপতি এবার আর ফুতেরে যদি বান্ধা রাখে খাড়ের লগে আর ইজ্জত থাইনি এবার কয়েকবার ছড়াই আনছে শেষ পর্যন্ত এবার আল্লাহর লোকে কান্দা কান্দা আল্লাহ তারে আমি অনেক চেষ্টা করছি পারছি না তারে গিয়া সকালবেলা ডাক দিতে যখন ঘুমায় তখন তারে ডাক দেয় ফুতরে ও ফুত আমার সাইডটা ফুত ডাক দেওয়ার আগে উঠটালায় উডস না তখন কারে উডস না কম তে যখন এই করে এবার সেইটা জুড়ে থাবড়া দিছে পরে তে ওই সুটটালায় ভিতরে আবা সুইটে থাকতে তুমি কি তা করছো শাস্তি শুনছি ডাড়াই করো হানো এবারে ইজ্জত লইয়া কোনো মতো মসজিদে গিয়া ঢুকিয়া কানতে আছে আল্লাহ তে আমার সুইটটা বেলাটা সময় লইয়া টান দিয়া লাইছে আল্লাহ তারে আমি আর ডাক দিতাম না ডাক দেওয়ানোর মত থাকলে তুমি দিও বিচার দিয়া লাইছে কারে কথা কয় না কারে আল্লাহরে কইতে আছে আল্লাহ তুমি তারে যাইডা মন্ডায় ধরে এটাই কইরো আমি আর তারে ডাকও দিতাম না তুই বেজ্জুতি কইরা লাই তো আগের দিনের কথা বেড়ে টান দিয়া লাই সুতরাং আল্লাহ তোরে আর ডাক দিতাম না তোমার কাছে ভিক্ষা চাই আমারে আর বেজ্জুতি কইরো না তে আমারে মুখ ফোড়া দিয়া লাইছে কানতে আছে মসজিদে বইয়া বইয়া কেউ নাই সকলে গেছে গা এর ভিতরে দেহে ফিসে দিয়া কেডা জানি দরজা খুললা ঢুকছে এবারে ফিরা চাইয়া দেহেতে এ হুজুরে মাহফিলের ভিতরে ওয়াজ করতে আছে কয় মা বাপ যদি দোয়া করে জিফুতের লেগে এই দোয়া কবুল কথা কি মিথ্যা না সত্য বন্দুকের গুল্লি মিস হয় মা বাপের দোয়া সুবহানাল্লাহ বলবেন না এখন হুজুর যখন কইছে যে মা বাপে দোয়া করলে কবুল এ মাহফিলের ভিতরে একটা বইয়া রইছে ওয়াজ শুনতে আছে 12 বছর হইছে বিয়া করছে তার আর সুটটা সেটটা হয় না বাচ্চা কাচ্চা হয় না যখন হুজুরে কইছে যে মা বাপে দোয়া করলে কবুল তার কাছে কথাটা বড় পছন্দ হইছে তো মনে মনে চিন্তা করতেছে আব্বায় না মারা গেছে আম্মায় দোয়া আছে আম্মার লাগিয়া সিজনের ফইলা কমলা বার কইরা এই বাড়িতে দেরি আমি আনতে দেরি করি না আঙ্গুর কালাটাও খাওয়াই সাদাটাও খাওয়াই দানা সারাটা দানাওয়ালা গেল এত যাতে আঙ্গুর খাওয়াই কমলা খাওয়াই আপেল খাওয়াই এবির লেগে দুধ রুজ করছি হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে কবুল তো আমার যে 12টা বছর ধরে একটা বাচ্চা কাচ্চা হয় না দোয়াটা করলে তো কারবারটা কইতাছে গিয়া তো এই দোয়া করলো না কে লেগা যে বাইক গিয়াবে তো বাইক গিয়াতে সেটা ডাক দিছে আম্মা কই কিতারে কাকু কিতারে না হুজুরে দি কইলো তুমি বিলে দোয়া করলে কবুল আচ্ছা 12টা বছর হইলো আমি বিয়া করলাম আমার ঘরে একটা সুইটটা সেটটা নাই তোমার একটা নায়রাত কোন নাই তুমি কুতকুত দোয়া করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয় তো মা আগিলা দিনের একটু রসিক মানুষ মায় পারে তোর ঘর হইব কইতে হইলে তোর বউয়ের ঘর হইব গভীর রাত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হযরত আবু যার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হযরত আবু যার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হযরত ইমাম হাসান হোসেনের মা বেহেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না আমার বোনরা শুনছে তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছো তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিনে আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই একটা হাদিস একটা আয়াত না বলে যদি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা